হাই ফ্রেন্ডস, আমি সুচিস্মিতা। ওয়েলকাম টু সুচি স্টোরি। আবার চলে এসেছি আমি নতুন একটা ব্লগ নিয়ে। আগের বার রাঁচি পার্ট 1 আপনাদের দেখিয়েছিলাম। আজকে চলে এসেছি পার্ট 2 নিয়ে। দ্বিতীয় দিনের প্রথম ডেস্টিনেশন রাজারাপ্পা টেম্পল। যারা জানেন না তাদের জন্য বলে রাখি, এই মন্দির মা ছিন্নমস্তার মন্দির। যেহেতু মন্দিরে পুজো দেব, তাই সকাল সকাল ব্রেকফাস্ট না করেই চলে আসলাম রাজারাপ্পা টেম্পলে। এসে দেখি যথারীতি ভালোই ভিড়। মা ছিন্নমস্তার মন্দিরের পাশেই একটি মন্দিরে অবস্থান করছেন মহাদেব। তার বিশাল আকার শিবলিঙ্গ প্রতিষ্ঠিত সেখানে। শান্তিমতো সমস্ত পুজোর কাজ শেষ করে চলে আসলাম পাত্রাতু ড্যামে। রাজারাপ্পা টেম্পল থেকে যদি আপনি পাত্রাতু ড্যাম আসেন, তাহলে আপনার আসতে সময় লাগবে গাড়িতে 1 ঘন্টা 15 মিনিট, মোটামুটি 55 থেকে 56 কিলোমিটার। আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি, যারা রাজারাপ্পা টেম্পল, পাত্রাতু ড্যাম, পাত্রাতু ভ্যালি এগুলো করতে চাইছেন, তারা রামগড়ে থেকেও এই জায়গাগুলোকে ভিজিট করতে পারবেন, কারণ এটা রামগড় ডিস্ট্রিক্টে পড়ায় এই জায়গাগুলো রামগড়ের থেকে একদম কাছে। পাত্রাতু ড্যামের ভেতরে প্রচুর কিছু রয়েছে। সবার আগে রয়েছে পার্ক। এই পাত্রাতু ড্যামের এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা। এই 20 টাকায় আপনি পার্কের মধ্যে এন্ট্রি নিতে পারবেন, কিন্তু এরপর যা যা জিনিস রয়েছে, যেমন ধরুন ক্রুজ, বোট রাইডিং, এই সমস্ত কিছুর জন্য আপনাকে আলাদা করে পেমেন্ট করতে হবে। সব থেকে মজার কথা বলে রাখি, এখানে কিন্তু খুব ভালো একটি ক্রুজও রয়েছে, যেই টাইমিংসটা আপনার সঙ্গে আমি শেয়ার করে নিলাম। কি সুন্দর না দেখতে পাখিগুলো! আমার এখানে এসে এত ভালো লেগেছে, আমি ভাবতেই পারিনি এখানে এসে আমি সাইবেরিয়ান স্কুল দেখতে পারবো। আমি কোনোদিন জানতামও না যে পাত্রাতু ড্যামে সাইবেরিয়ান গুলস দেখতে পাওয়া যায়। আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে অবাক দৃষ্টিতে এই পাখিদের শব্দ শুনতে থাকলাম আর খেলা দেখতে থাকলাম। সত্যিই এদের শব্দ মানুষকে অবাক করে দেয়। এই স্পিডবোটগুলো করে আপনি পুরো পাত্রাতু ড্যাম ঘুরে দেখতে পারেন। এগুলোর কীরকম ভাড়া আছে সেই লিস্টটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কতক্ষণের জন্য এই বোটগুলো কত ভাড়া নেয়। শুধুমাত্র পাত্রাতু ড্যাম এটা ঘুরে দেখাবেও না, ঠিক যেরকম খেলা করছে দেখতে পাচ্ছেন, ঠিক এরকম খেলাও করবে। এই হলো সেই বোটিং চার্ট। मतलब यहाँ से आइलैंड कितना दूर है? आइलैंड में आपको जो वहाँ पे बना हुआ जो दिख रहा है ना, कहाँ पे? वो आइलैंड वहाँ पे ले जाएंगे? वहाँ पे लेक छोड़ेंगे तो आपको इतना लगेगा। अच्छा नॉर्मल करेंगे उसका नज़दीक से जाके आएगा तो ही आपको ये लगेगा। अच्छा, वहाँ पे है क्या आइलैंड में? रेस्टोरेंट তার মানে আপনি যদি চান পুরো ড্যাম আইল্যান্ড অবধি ঘুরে দেখতে পারেন, আর যদি মনে করেন আপনি ওখানে গিয়ে আইল্যান্ডে নেমে রেস্টুরেন্টে খাবেন, তার জন্য আপনাকে এক্সট্রা কস্ট বিয়ার করতে হবে। এই জায়গা থেকে যারা ক্রুজ বুক করবেন তাদের এন্ট্রি গেট, আর ওই দূরে দেখতে পাচ্ছেন এটা হলো ক্রুজ। এখানে 2-3টে ক্রুজ আছে। এই যে আইল্যান্ড দেখতে পাচ্ছেন, এই দূরের একটা আইল্যান্ডে আপনাকে নিয়ে যাওয়া হবে এই ক্রুজে করে। কিন্তু যেহেতু আমার হাতে সময় কম আর ইচ্ছেও খুব একটা নেই, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, তাই আর আমি ক্রুজে গেলাম না, আপনাদের এখান থেকেই পুরোটা দেখিয়ে দিলাম। এখানে বাচ্চাদের জন্য পার্কের সাথে সাথে
বাচ্চাদের ওয়াটার স্পোর্টসও রয়েছে, আর উইথ সেফটি জ্যাকেট। চিন্তার কোনো কারণ নেই, এই যে বাউন্ডারি করা রয়েছে, এই বাউন্ডারির মধ্যেই বাচ্চারা খেলবে। আমরা যারা বাঙালি তাদের ভীষণ চা পছন্দ, বিশেষ করে আমি তাই চা কোনোভাবেই মিস করতে চাই না। শুধু চা খেলেই হবে, সাথে চাও তো লাগবে। সেই চায়ের ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। এরকমভাবে বাচ্চাদের খেলতে দেখলে একেবারে নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমার মনে হয় আপনাদেরও বোধহয় তাই। সকালবেলা থেকে তেমন কিছুই খাওয়া হয়নি, তাই প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তাই খুঁজতে খুঁজতে একজন আমাকে বললেন, একদম তার পাশে মানে পট্রাতু ড্যামের পাশেই সরকারি একটা খাবারের জায়গা আছে, সেখানেই চলে গেলাম। এটা হলো সেই জায়গা। একেবারে নিরিবিলি একটা পরিবেশ, ড্যামের ভিউ দেখতে পারবেন। ভেতরে যদি খান, ভেতরে খাবার ব্যবস্থা আছে, সেটা একটা আলাদা পার্ট। এবং যারা বাইরে খেতে পছন্দ করেন তাদের জন্য এরকম ছোট ছোট জায়গা রয়েছে, যারা ওপরে বা নিচে খেতে পারেন। এখানে বুফে সিস্টেমও রয়েছে। আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এর পেছনেই রেস্টুরেন্টটা, আপনাদের কিছুক্ষণ পরেই দেখাচ্ছি। সবাই এখানে আন্তাক্ষরী খেলছিল, তাই ন্যাচারালি কপিরাইটের জন্য গানগুলো আর রাখা গেল না। কিন্তু দেখুন সবাই কত মজা করছে, আনন্দ করছে। আমার মনে হয় সবাই এখানে পিকনিক করার জন্য এসছে। पतरातू डैमेर पर আমি এখন চলে এসেছি ও যে সরোবর বিহারে লাঞ্চ করব। ডাল ভাত আর পিওর মাছ ভাজা, আর এরকম একটা জায়গায় করব। এরকম ভিউ দেখতে দেখতে লাঞ্চ করার মজাই আলাদা। যারা আপনারা পতরাতু ড্যাম আসবেন, এখানে কিন্তু আসতে একদম ভুলবেন না। সত্যিই মনটা ভালো হয়ে যাবে, ভীষণ ভালো। লাঞ্চ সেরে কিছুক্ষণ ছবি তুলে পতরাতু ড্যাম থেকে রওনা দিলাম পতরাতু ভ্যালির দিকে। পতরাতু ড্যাম থেকে পতরাতু ভ্যালির ডিস্টেন্স প্রায় 8 কিলোমিটার, মানে গাড়িতে যেতে আপনার সময় লাগবে 16 থেকে 17 মিনিট। পাহাড় থেকে এই রাস্তার দৃশ্য অসাধারণ। পতরাতু উপত্যকা ঝাড়খণ্ডের কিন্তু অন্যতম সুন্দর একটা জায়গা। পতরাতু ভ্যালিতে প্রায় ধরুন 12খানার মতো এরকম হেয়ারপিন বেঞ্চ রয়েছে, যেটা উপর থেকে দেখতে অসাধারণ লাগে। পতরাতু ভ্যালির পর পৌঁছে গেলাম রক গার্ডেন। আমার হোটেল যাওয়ার পথে রক গার্ডেন পড়ে, তাই রক গার্ডেনটা আজকেই সেরে নিলাম। এর এন্ট্রি ফি 30 টাকা। আরেকটি মজার বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু এখন না, আগে রক গার্ডেনটা পুরো দেখে নিই, তারপরে শেয়ার করব। তাতে আপনি আশ্চর্যই হবেন। কিছুক্ষণ আগেই আপনাদের বললাম না একটা মজার জিনিস বলবো, এটা হলো কাকে ড্যাম। এটা কিন্তু ট্যুরিস্ট প্লেসের মধ্যে অ্যাড করা থাকে। অনেকে ভাবে রক গার্ডেন আর কাকে ড্যাম হয়তো অনেকটাই দূরে, কিন্তু রক গার্ডেনের সাথেই রয়েছে কাকে ড্যাম। এটা একটা অসাধারণ জায়গা।
এখান থেকে সানসেট দেখতে আপনার ভীষণ ভালো লাগবে। এখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন, রিলস করতে পারেন, আপনার কিছুক্ষণ নিজস্ব সময়ও আপনি এখানে স্পেন্ড করতে পারেন। কাকে ড্যামের সামনে দাঁড়িয়ে এতটা সময় বেরিয়ে যাবে ভাবতেও পারিনি। সূর্যটা নেমে এসছে, প্রায় অন্ধকার হয়ে গেছে। ভেতরের কিছু জিনিস এখনও দেখা বাকি, তাই চলুন ধীরে ধীরে এগিয়ে যাই। এখানে রয়েছে একটা হ্যাঙ্গিং ব্রিজ এবং প্রচুর গোলাপ গাছ। ধীরে ধীরে এগোলে সেই গোলাপ গাছগুলো দেখতে পাওয়া যাবে, কিন্তু অন্ধকার যেহেতু হয়ে গেছে, কতটা স্পষ্ট দেখা যাবে আমি নিজেও বুঝতে পারছি না। না, যতটা ভয় পাচ্ছিলাম ঠিক ততটা নয়। আমি ভেবেছিলাম অন্ধকার হয়ে গেছে বলে গোলাপগুলো অতটা স্পষ্ট বোঝা যাবে না, কিন্তু দেখুন কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। যাক, আপনাদের সঙ্গে শেয়ার করে আমার ভালোই লাগলো। রক গার্ডেন ক্লোজিং টাইম সকাল 9টা থেকে সন্ধে 7টা। পার্কের ভেতরে আর অ্যালাউ না করলেও পার্কের পাশেই আরেকটা রেস্টুরেন্ট রয়েছে, সেখানে 7টার পর আপনি যখন খুশি ভিজিট করতে পারেন। রাত 12টা-1টা পর্যন্ত এই রেস্টুরেন্ট খোলা থাকে, কিন্তু পার্কের মধ্যে আর তেমন কেউ থাকে না 6টা-6:30টার পর। बंद होता है गाड़ी चलता है। এই হলো পার্কের ভেতরের সেই রেস্টুরেন্ট। আর সেই রেস্টুরেন্টে যাওয়ার জন্য পার্কের ভেতর থেকেই একটা গাড়ি যায়, যেটা একদম রেস্টুরেন্ট পর্যন্ত নিয়ে যাবে। আর এটা হলো তার রাস্তা। আপনি চাইলে হেঁটেও যেতে পারেন, অথবা যদি পার্ক ঘুরে বা সারাদিন ঘোরাফেরা করে টায়ার্ড থাকেন, তাহলে আপনি কিন্তু এই গাড়িটা নিতেই পারেন। এর জন্য কিন্তু আপনাকে কোনো কিছুই পে করতে হবে না। এই গাড়ি দিয়ে যাবে এবং রেস্টুরেন্ট থেকে আপনাকে নিয়ে আবার সেম জায়গায় ছেড়েও দেবে। এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স আমার অসাধারণ লেগেছে, তাই আমি রেস্টুরেন্টের নামটাও এখানে দিয়ে দিলাম। এখানে খাবারের দাম অতটা বেশি নয়, বলতে পারেন সাধ্যের মধ্যে স্বাদ পূরণ। এখানেই ডিনারটা সেরে ফেললাম, তারপর চলে গেলাম হোটেলে। আমার আজকের ব্লগ এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের বার আসবো রাঁচি পার্ট 3 নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নতুন ব্লগের জন্য অপেক্ষা করবেন।